2024 লোকসভা নির্বাচনের পর ত্রিপুরার পূর্ব ত্রিপুরা আসন থেকে যিনি নির্বাচিত হয়েছেন অর্থাৎ সাংসদ কৃতি সিং দেববর্মা, তিনি কতটা পূর্ব ত্রিপুরার জনগণদের কাজে এসেছেন সেটা নিয়ে হাজারো প্রশ্ন রয়েছে। তারই মধ্যে পূর্ব ত্রিপুরা আসনের বিভিন্ন বিষয় এবং বাংলাদেশের বর্তমান অবস্থার বিষয় নিয়ে গৃহমন্ত্রী অমিত শাহের সাথে আলোচনা করতে গেলেন সাংসদ কৃতি সিং দেববর্মা। সাথে ছিলেন ওনার ভ্রাতা অর্থাৎ তিপ্রামথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মা। তবে আলোচনা পূর্ব ত্রিপুরা আসনকে নিয়ে হয়েছে নাকি তিপ্রামথা রাজনৈতিক দল কিভাবে আগামী টিটিএডিসির ভিলেজ কমিটির নির্বাচনে বিজেপির থেকে কিছু সংখ্যায় আসন বাড়িয়ে দিতে পারে সেই বিষয় নিয়ে আলোচনা হয়েছে, তা ধোঁয়াশার মধ্যে। তবে পূর্ব ত্রিপুরা সংসদীয় এলাকার মানুষ নির্বাচনের পর থেকে দেখতে পাননি এলাকার সাংসদ কৃতি সিং দেববর্মাকে, তাদের এমনটাই অভিযোগ। 2024 লোকসভা নির্বাচনের পর থেকে পূর্ব ত্রিপুরা সংসদীয় আসনে ঘটে গেছে বিভিন্ন ধরনের ঘটনা, যার মধ্যে গন্ডাছড়ায় বাঙালিদের উপর আক্রমণ, তারপর কদমতলা, পানিসাগর, কৈলাসহর এলাকায় বিভিন্ন ধরনের ধর্মীয় ক্ষেত্রে ধর্মীয় ভাবাবেগে আঘাত করার জন্যে বেশ কিছু সাম্প্রদায়িক ঘটনা, তার পাশাপাশি পূর্ব ত্রিপুরার সংসদীয় ক্ষেত্রের বিভিন্ন জায়গায় বন্যার প্রকোপে ক্ষতি হয়েছে কয়েক কোটি টাকার সম্পত্তির। কিন্তু এই সব নিয়ে আলোচনা করতে দেখা যায়নি কৃতি সিং দেববর্মাকে। বর্তমানে ভারত বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করতে তিনি উপস্থিত হলেন গৃহমন্ত্রীর দরবারে, অমিত শাহের দরবারে। নিজের সামাজিক মাধ্যমে এমনটাই লিখেছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মা। তবে এই সাক্ষাৎ পূর্ব ত্রিপুরা সংসদের মানুষের জন্য নাকি একান্তই একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের জন্য? কবে দেখা পাবেন পূর্ব ত্রিপুরা আসনের জনগণরা তাদের সাংসদের, সেটাই প্রশ্ন। এখনকার মতো স্পেশাল রিপোর্ট নিয়ে আপনাদের সাথে ছিলাম আমি সুজাতা। পরবর্তী খবরাখবরের জন্য চোখ রাখবেন সোশ্যাল বাংলায়। নমস্কার। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ।